হুমাইন্যা ধরিয়েছি টুকের কাছে বললাম হ্যাঁ মাইয়া বিয়ে দিত না সারা জীবনে এদের খাবাসেন ভালো হলা আপনি বিচার করেন রে হুমান্যা, আরে আমার কিসের অভাব? তুই তুই আমার তোরে আমি তুই বেশি মারি গেছিস রে হুমান্যা রে। আন্না মারণ ভাই সাহেব অসুবিধা নাই, তারপরও আমি এখন আর খারাপ রাস্তা যাইতে রাজি নাই। আর আন্নার হুত কাম করে আরেকজনের বাড়িতে। আপনার যে চরিত্র স্বভাব আপনার লগে তাই আমি সব দেখছি। আপনার হুত যদি এই আপনার একটু চরিত্র হয় তো তার মাইয়াটার লাইফ শেষ হয়ে যাবে। এখন ভাই সাহেব শেষ বয়সে সাইয়ের মাইয়াটারে হুজুরের কাছে বিয়ে দিয়ে একটু ব্যস্ত যাইতাম। মাইয়া হুজুরের কাছে বিয়ে দি তুই ব্যস্ত যাবি, তুই ব্যস্ত যাবি? হ্যাঁ, ব্যস্ত এত সোজা না, বুঝছস? এই হুমান্যা, এসব কি? ভাই সাহেব আমি তো মনে হচ্ছিলাম না আমার লগে কোনো একটা কিছু করিলে জোর বুরফক, এই জন্য আমি সতর্ক হিসেবে মেম্বাররা কইছি আর কি। আইতো লাড়ি ছোড়া ব্যস্ত যাইব আগে তো জান পাসান লাগতো, আগে জান পাসান লাগতো না। আমরা তো মেম্বার, এই মেম্বারের কি লাড়ি চলে এভাবে ইয়ে করে কি ঠিক নিয়ম দেয়? এই জগদীশ সব জায়গা জ্ঞান দিচ্ছে। তুই সংখ্যালঘু না আইলে তোর বউ থাকা লোক গেলে আমার তোর ডুবলে করবো, দুর্বলের ডুবছি। মেম্বার বেশি উড়িও না, তুমি কিন্তু বেশি বাড়ি কিছু কথা দিয়ে দরজা তোর লাগে মতি সে পিতা ভানা আছে কিন্তু তুই কইলাম বেশি বাড়ি গেছো। এই মেম্বার কি হয়েছে? গ্রামে কি তোমরা একটা খুন খারাপই করবে নাকি? এই অবস্থা দেখি তো আমি দৌড়ে এসেছি। দর্শক তারা হুমায়ুনটা রানি আটকে রাখছি এনে বাইসের কাছে। এই দরজা এই জগদীশ সবসময় আরো জোর করে, বাইসময় আরো থাইতে হুমকি দেয়। হের ছেলের কাছে মাইয়ে মেয়ে দিতাম, হের ছেলে হলো পাটফাট কোয়ালিটির আরেক জায়গায় চাকরি করে। এমনি আরো তো চরিত্র বালানো। এই দাদা, হুমাইন্যার মাইয়া হুমাইন্যা যায় না মন্দ এনে বিয়া দিব। তোমার সমস্যা কি? তোমরা আর কোনো বাধা দিবা না। হের মেয়ে যার যার কাছে পছন্দ তার কাছে বিয়ে দাও। এই হুমাইন্যা যা।